মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই লোভনীয় জিনিস, যেটা দেখলে জিভে পানি চলে আসে সাথে সাথে। ওটার মধ্যে সেই বুড়ি ভর্তা বানানো হইতাছে। এই যে দেখেন সাথে কাঁঠালের মুচিও আছে। এরকম মানুষ অনেক কমই আছে পছন্দ করে না টক খাইতে। ঠিক তুইলে আনা টাটকা ধইনা পাতাও সেইখানে নেওয়া হইতাছে। নাকা ভাবে বুড়ি ভর্তা মাইখা সবাই মিলা খামু, খুব স্বাদ লাগে। এভাবে বুড়ি বসা পাতিটা মাইখা সংরক্ষণ কইরা রাখছিলেন আগে। আর রেখে থাকলে রেখে দেখেন বেশ কিছুদিন ঘরে রেখে খাইতে পারবে। উনি টক খাইতে ইচ্ছা করবে তো বুঝবে একটা মুখে দিয়া ফেলাইবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেখেন পারভেজ কাঁঠালের মুচি খুঁজে খুঁজে পাইরা নিতেছে। হয়তো এতক্ষণে বুঝে গেছেন পারভেজ কিসের জন্য কাঁঠালের মুচি খুঁজে খুঁজে পারতেছে। খুব স্বাদের বড়ি ভর্তা বানানো হইব আজকে। দেখেন পারভেজ কত সুন্দর সুন্দর দুইটা কাঁঠালের মুচি পাইরা নিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব স্বাদ লাগে বড়ি ভর্তা বানাইয়া সবাই মিলে একসাথে খাইতে। এই তো পাইতেছেন বড়ি ভালোভাবে ধুয়ে এখন পাটার মধ্যে সুন্দরভাবে সেচে নেওয়া হইতাছে। তার মধ্যে তাপুস দুপুস করে বড়িগুলো সেচে এরপর ঝাঁকানাকা ভাবে নিতে হইব মাখাইয়ে। পাতলা গরম পড়ে গেছে, খুব শান্তি লাগবো খাইয়ে। আমি তো টক খাইতে মোটামুটি ভালোই পছন্দ করি। আমার মতো আপনারাও অনেকেই আছেন টক খাইতে পছন্দ করেন, আশা করি। টক খাইতে পছন্দ করেন তারা চাইলে আমাদের মতো এরকম ভাবে বড়ি ভর্তা বানাইয়া খাইতে পারেন। আমি বলতেছি কোথাও যায় না, পুরো ভিডিওটা দেখা যায়। ভিডিওর সাথে না থাকলে বুঝতে পারবেন না বড়ি ভর্তা বানাইতে যায় ফেল মারবে। সুন্দর ভাবে পুতা দিয়ে ঠাস ঠাস করে বড়িগুলি সেচে নিতেছে। এই যে দেখেন যারা বড়ি ভর্তা বানাইতে পারেন না তারা শিখা রাখি প্রথমে পাটার মধ্যে বড়িগুলি নিয়ে পুতা দিয়ে ভালোভাবে সেচে নিবেন। গাছে কাঁঠালের মুচি থাকলে দুইটা কাঁঠালের মুচি পাইরা ভালোভাবে সেচে ভর্তার মধ্যে দিয়ে দিবেন। তো সুন্দর করে কাঁঠালের মুচি থেতলাই নিতেছে, দেখতেই তো পাইতেছেন। এগুলো সেচে থেতলানো হয়ে গেছে। থেতলা এখন কাঁঠালের মুচি গুলি থেতলাই নিতেছে সুন্দর। একটা কমেন্ট করে বলেন তো আমার কমেন্ট বক্সে কেমন লাগে আপনাদের কাছে আমার ভিডিও দেখতে। ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা প্লিজ 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 একটা ফলো দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে পারবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেকটাই উৎসাহিত করে। বলতেছি যারা লাইক দিতে ভুলে যান তারা একটা লাইক দিয়ে দিন। আপনাদের জন্য ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে। যদি আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে থেকে থাকে কোনো ভুল ত্রুটি একটু মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করতেছি। চাইলে আমার ভুল ত্রুটিগুলি কমেন্ট বক্সে কমেন্ট করে ধরে দিতে পারেন। যারা আমার ভিডিওগুলি ভালোবাসে লাইক কমেন্টের মাধ্যমে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করেন, এই জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। দেখেন কাঁঠালের মুচিগুলি কত সুন্দরভাবে থেতলাই নেওয়া হয়ে গেছে। বড় বড় টস টসা 3-4টা কাঁচামরিচও আছে। এই যে দেখেন সেচে নেওয়া কমপ্লিট, কত সুন্দরভাবে থেতলাই নিছে। আমার তো এখনই দেখে জিভে পানি চলে আইতাছে। তার মধ্যে আরো অনেক কিছু দেওয়াই বাকি আছে। আপনারা কোথাও যায় না থাকেন পুরো ভিডিওটির সাথে। করতেছে এবার বড়ি ভর্তা বানায় খাইলে অনেকটা স্বাদ পাইবেন। বড়ি ভর্তা খাওয়ার পরে একবার হলো জান্নাত আপুর কথা মনে করবেন। এতগুলি বড়ি থেতলাই নেওয়া হয়েছে। এই যে দেখেন দিয়ে আরো আছে থেকে তুইলা আনা টাটকা ধনিয়া পাতা। সুন্দর ধনিয়া পাতা বড়ি ভর্তার মধ্যে দেওয়া হইব না সেটা আবার কেমন কথা। এখন ধনিয়া পাতা গুলি ভালোভাবে ইচ্ছা মতো সেচে নেওয়া হইতাছে। ভালোভাবে সেচে এরপর দিয়ে দেওয়া হইব বড়ি ভর্তার মধ্যে। ধনিয়া পাতা সেচে নিতে হইব খুব ভালোভাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধনিয়া পাতা দারুণ একটা ঘ্রাণ বের হইছে। ধনিয়া পাতা কি যে স্বাদ লাগে ভর্তা বানায় খাইতে। এই দিনে ধনিয়া পাতা দিয়ে রসুন পাতার ভর্তা বানায় খায় গ্রামের বাড়িগুলোতে। ভাত দিয়ে কি যে স্বাদ লাগে মাখায় মাখায় খাইতে। কি ধনিয়া পাতা এই যে দেখেন ভর্তার মধ্যে দেওয়ার জন্য তেঁতুল গুলো সুন্দর ভাবে চটকাই নেওয়া হইতাছে। দেখলে তো জিভে পানি চলে আসে, পারি না লোভ সামলাইতে। আমার মতো আপনারা কারা কারা পছন্দ করেন তেঁতুল খাইতে? বলে এই তেঁতুল কত খাইছি, চিনি দিয়া কাঁচামরিচ দিয়া গুলাইয়া মরিচ একটা তেঁতুলের সাথে ডইলা নিতাম, চিনি আর লবণ দিয়া গুলাইয়া খাইতাম, কি যে স্বাদ লাগতো। আর খুব একটা তেঁতুল খাওয়া হয় না আগের মতো। তো দেখতেই পাইতেছেন খুব সুন্দর ভাবে বড়ি ভর্তা মাইকা নেওয়া হইতাছে ঝাঁকানাকা ভাবে। মিস করে এইভাবে মাইকা খাইয়া দেখেন অনেকটাই স্বাদ লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে চটকাই নেওয়া হইতাছে। দিয়া পোলাপানি তো লোভ সামলাইতেই পারলো না, এখনই খাওয়া শুরু করে দিছে। সুন্দর বড়ি ভর্তা দেখলে কি আর মুখে না দিয়ে থাকা যায়? এই তো জিভে পানি চলে আসে, লোভ লেগে যায়। সাথে বড়ি ভর্তা এই যে দেখেন পোলাপানি কেমন করে খাবলাই খাবলাই খায়। এই বড়ি ভর্তা খাওয়া দেখে আপনাদের কার কার লোভ লাগতেছে একটু কমেন্ট করে জানেন, খুব জানতে ইচ্ছা করতেছে। এই তো পাইতেছেন সবাই মিল্লা খুব স্বাদ কইরা বড়ি ভর্তা খাইতেছে। দুল্লা তো টাপাস টাপাস করে খালি মুখের ভিতরে ঢুকাইতেছে। আমার জিহাদ বাবারও খাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু জিহাদ তো খাইতে পারে না ঝালের চোটে। অবশ্য শুধু তাকাই রইছে বুড়ি ভর্তার দিকে, সাহস পাইতেছে না ঝাল ঝাল এই বুড়ি ভর্তা মুখে দিতে। কেমন লাগলো আপনাদের কাছে গ্রামের এই বুড়ি ভর্তার ভিডিও দেখতে? মানুষ এইভাবে কোনো কিছু তৈরি করে পছন্দ করে সবাই মিলা খাইতে। এই তো পাইতেছেন ফুচকা ফুচকি যত আছে সবাই বুড়ি ভর্তা খাইতে চলে আইছে। খাইতে না পারলেও খাওয়ার জন্য চেষ্টা করতেছে। আপনাদের সাথে বক বক করতে করতে ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। এই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের অনেক বড় মন আছে। ভিডিও দেখতে দেখতে এই পর্যায়েছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ 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 আলসেমি করেন একটা লাইক দিয়ে দিয়েন এই বুড়ি ভর্তার ভিডিওতে। দেখেন আমি গামলার মধ্যে বুড়ি ভর্তা নিয়ে হাইটা হাইটা খাইতাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটাই স্বাদ পাইতাছি। আপনাদেরকে খাওয়াইতে পারলে আপনারা বুঝতে পারতেন বুড়ি ভর্তা কতটা স্বাদ হইছে, না খাইলে বুঝবেন কিভাবে। আপনারা অনেকে মনে মনে ভাবতাছেন জান্নাত আপু চাপা মারতাছে। দেখেন আরো কিছু বড়ি আমি নুন আর মরিচ পাকি দিয়ে মাইখা নিতেছি। বড়ি সংরক্ষণ করে বেশ কিছুদিন রাখা যায়। খাইতে মন চাইলে যখন তখন একটা বড়ি টপুস করে মুখে দিয়ে খাওয়া যায়। আমি বড়িগুলো নুন আর মরিচ দিয়ে মাইখা নিলাম, এরপরে বয়ামের ভিতরে ভরে নিতেছি। যদি কাঁচের বয়াম থাকে কাঁচের বয়ামের ভিতরে ভরে রাখবেন। কাঁচের বয়াম নাই গরিব মানুষ তাই আমি প্লাস্টিকের বয়ামে ভরে রাখতেছি। রোদে দেওয়ার জন্য মেয়ারে পাঠাইতেছি। চাইলে এইভাবে বড়ি বয়ামে বইয়ে রোদে শুকায় সংরক্ষণ করে রাখতে পারেন। হয়তো ইচ্ছা করে বয়াম থেকে একটা
বড়ই নিয়ে টপবস করে মুখে দিয়া ফেলাইবে। বুদ্ধিটা কেমন লাগছে, ভালো লাগছে নি কমেন্ট করে জানাই। ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো চলে যাইতেছি। আমার আপুর আর ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত চান্স আছে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।